আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026 এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। অলরেডি রাউন্ড অফ 32 এর বেশ কিছু ম্যাচ শেষ হয়ে গিয়েছে। অলরেডি কিছু ম্যাচের রেজাল্ট আপনাদের কাছে চলে এসেছে। আজকে ভোর 6টার সময় যে দুটি দল মাঠে নামছে রাউন্ড অফ 32 তে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বনাম বসনিয়া হার্জেগোভিনা, দুটি দলই তাদের দক্ষতা এবং সক্ষমতার পরিচয় দিয়ে রাউন্ড অফ 32 তে চলে এসেছে। সকাল 6টার সময়, আজকে বাংলাদেশ সময় 6টায় শুরু হবে ম্যাচটি। যদি আমি তাদের প্রেডিক্টেড লাইন আপ নিয়ে কথা বলি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার গোলকিপার পজিশনে থাকছে ম্যাট ফ্রিজ, রাইট ব্যাক পজিশনে অ্যালেক্স ফ্রিম্যান এবং লেফট ব্যাক পজিশনে অ্যান্টনি রবিনসনকে দেখা যেতে পারে। সেন্টার ব্যাক ডো হিসেবে থাকছে টিম ব্রিম এবং ক্রিস রিচার্ডস, এবং সেন্ট্রাল মিডফিল্ডার ট্রিও হিসেবে মালিক থিরম্যান, অ্যাডামস এবং ম্যাকেইনেকে দেখা যেতে পারে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার টিমে আজকে। লেফট উইং ফরওয়ার্ড হিসেবে ক্রিস্টিয়ান পুলিসিস এবং রাইট উইং ফরওয়ার্ড হিসেবে হয়তো সার্জিনিও ডেস্টকে ইউজ করানো হতে পারে, এবং স্ট্রাইকার পজিশনে বলগিন অথবা পেপি, এই দুজনের একজনকে ইউজ করানো হতে পারে। অপরদিকে যদি আমি বসনিয়ার কথা বলি, বসনিয়ার গোলকিপার পজিশন নিকোলা ভেসেলকে দেখা যেতে পারে, রাইট মিডফিল্ডার পজিশনে আমার মেইমিক এবং লেফট ব্যাক পজিশনে কলাসনিককে দেখা যেতে পারে। সেন্টার ব্যাক হিসেবে থাকছে ক্যাটিক এবং তারিক মোহারমিক, এবং ফর মিডফিল্ডার পজিশনে নরমালি খেলে থাকে বসনিয়া। রাইট মিডফিল্ডার হিসেবে থাকছে এসমির ভেজেকতিক এবং লেফট মিডফিল্ডার হিসেবে থাকছে কেরিম আলবেকতিক। সেন্ট্রাল মিডফিল্ডার ডো হিসেবে ইভান সোনিয়েচিচ এবং ইভান বেসিককে দেখা যেতে পারে। স্ট্রাইকার ডো হিসেবে দেমিট্রাভিস এবং এডিন জেকো, এই দুজনকে দেখা যেতে পারে। এডিন জেকো এটা তার চতুর্থ বিশ্বকাপ। অলরেডি বসনিয়াকে বেশ কিছুদিন যাবৎ সার্ভিস দিয়ে যাচ্ছে। এই বিশ্বকাপে তিনি বসনিয়ার ক্যাপ্টেন্সি করছে। যদি আমি তাদের বর্তমান ফিফা র্যাঙ্কিং নিয়ে কথা বলি, ইউএস এর বর্তমান ফিফা র্যাঙ্কিং 15, অপরদিকে বসনিয়ার বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 61। হয়তো অনেকে জানেন না, বসনিয়া তাদের বিশ্বকাপ কোয়ালিফিকেশন ম্যাচে ইতালির সঙ্গে ম্যাচ খেলার মাধ্যমে বিশ্বকাপ কোয়ালিফাই করেছিল। ইতালিকে হারিয়ে তারা বিশ্বকাপ কোয়ালিফিকেশন কমপ্লিট করেছে এবং গ্রুপ পর্ব থেকে তারা রাউন্ড অফ 32 তে চলে এসেছে। যাই হোক, এটা অনেক বড় একটা জার্নি ছিল তাদের জন্য, এবং সেই জার্নিতে তারা ভালোই এগুচ্ছে। যদি আজকে কোনো অঘটন না ঘটে তাহলে তাদের এই জার্নি হয়তো এভাবে এগিয়ে যেতে থাকবে। যদি টোটাল হেড টু হেড এর কথা বলি, ইউএসএ এবং বসনিয়ার মধ্যে টোটাল ম্যাচ খেলা হয়েছে 3টা, তার মধ্যে ইউএসএ জয় 1টিতে এবং 1টি ম্যাচ ড্র হয়েছিল। টোটাল 8টা গোল হয়েছিল 3টা ম্যাচে, 5টা ইউএসএ দিয়েছিল এবং 3টা গোল বসনিয়া দিয়েছিল। হোম অ্যাডভান্টেজের কারণে ইউএসএ বেশি ম্যাচ খেলেছে নিজের মাঠে, সেখানে একটু এগিয়ে আছে, যেমনটা আজকেও তারা এগিয়ে থাকবে। যদি হোম অ্যাডভান্টেজটা তারা কাজে লাগাতে পারে তাহলে হয়তো বসনিয়াকে আজকে তারা তুলোধনা করে দিতেও একটু দেরি করবে না। শুধুমাত্র যারা 3টা হোস্ট টিমের মধ্যে, অনেকে হয়তো জানেন না, শুধু 3টা হোস্ট টিমের মধ্যে যারা গ্রুপে প্রথম হতে পারবে শুধু তারা নিজেদের মাঠে এই রাউন্ড অফ 32 ম্যাচটা খেলতে পারবে। যদি কোনো টিম, হোস্ট টিম তো 3জন আপনারা জানেন, মেক্সিকো, ইউএসএ এবং কানাডা, এই 3টা টিমের মধ্যে যদি কোনো টিম দ্বিতীয় হয় তাদের গ্রুপে, তাহলে তারা নিজেদের মাঠে ম্যাচটি খেলতে পারবে না, তাদের ম্যাচটি খেলতে হবে অন্য কোনো হোস্ট টিমের মাঠে। এই ক্ষেত্রে বঞ্চিত হয়েছে শুধুমাত্র কানাডা, কারণ ইউএসএ এবং মেক্সিকো দুইটি টিমই তাদের গ্রুপে প্রথম হয়েছে, সেই ক্ষেত্রে তারা হোম অ্যাডভান্টেজটা কাজে লাগাতে পারবে। মেক্সিকোর লাস্ট ম্যাচে যারা পারফরমেন্স দেখেছেন তার অনেকটাই অবদান ছিল তাদের হোম অ্যাডভান্টেজের, কারণ তাদের দর্শকরা তাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছে পুরো ম্যাচ জুড়ে সেটা অনবদ্য ছিল, যেমনটা আজকে হয়তো আপনারা ইউএসএ ম্যাচেও দেখতে পারবেন। ইউএসএ তাদের গ্রুপে প্রথম হওয়ার মাধ্যমে গ্রুপ স্ট্যান্ডিং শেষ করেছিল। তাদের গ্রুপে ছিল অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে এবং তুর্কি। প্যারাগুয়ে অলরেডি একটা অঘটন ঘটিয়ে দিয়েছে এই বিশ্বকাপে, জার্মানিকে তারা ট্রাইব্রেকারের মাধ্যমে হারিয়ে রাউন্ড অফ 16 চলে গিয়েছে। যদি আমি বসনিয়ার আজকের ম্যাচে বসনিয়ার গ্রুপ স্ট্যান্ডিংস এর কথা বলি, বসনিয়া তাদের গ্রুপে তৃতীয় অবস্থানে শেষ করার মাধ্যমে রাউন্ড অফ 32 খেলতে এসেছে। তাদের গ্রুপে ফার্স্ট হয়েছিল সুইজারল্যান্ড, সেকেন্ড হয়েছিল হোস্ট টিম কানাডা এবং লাস্ট হয়েছিল কাতার। যাই হোক, আমি আজকের ম্যাচের প্রেডিকশন যদি স্বাভাবিক করতে বলতে চাই, ইউএসএ অনেক বেশি এগিয়ে থাকবে হোম অ্যাডভান্টেজটা কাজে লাগাতে পারলে। ইউএসএ হয়তো 3-1 ব্যবধানে ম্যাচটা জিতে নিতে পারবে। যাই হোক, আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকের মাধ্যমে। আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডি। থ্যাংক ইউ ভেরি মাচ।